তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, ডিভোর্স আমার চাই রে, ডিভোর্স আমার চাই। আদালতে স্বামীর দেখা আছে কিন্তু স্ত্রীর দেখা নাই, তাহলে ডিভোর্স কি করে পাবেন? মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে দুজনেরই দেখা মিলতে হবে। আদালতে দুজনকেই হাজিরা দিতে হবে, সই করতে হবে। স্বামী স্ত্রী প্রথমে সম্মতি হয়েছেন, পিটিশনে সই করেছেন, তারপর পিটিশনটি আদালতে জমা করেছেন। প্রথম মোশন অর্থাৎ প্রথম শুনানি ভালোভাবে সম্পন্ন হয়েছে। এরপর দ্বিতীয় শুনানি অর্থাৎ দ্বিতীয় মোশনে, যেখানে উভয় পক্ষকে আদালতে হাজিরা দিয়ে মিউচুয়াল ডিভোর্সের জন্য সম্মতি জানাতে হয়, সেই দিনে স্বামী হাজির হলেন কিন্তু স্ত্রী হাজির হলেন না। সেক্ষেত্রে মিউচুয়াল ডিভোর্স প্রক্রিয়াটি সম্পূর্ণ হলো না। অসৎ উদ্দেশ্যে স্ত্রী যদি আদালতে হাজিরা এড়ান, অর্থাৎ স্ত্রী প্রথম মোশনে সম্মতি দিলেন, মিউচুয়াল ডিভোর্স এগ্রিমেন্ট মোতাবেক স্বামীর কাছে সুবিধা নিলেন, এরপর দ্বিতীয় মোশনে আদালতে হাজির হলেন না, আর ডিভোর্স দিতে অস্বীকার করলেন এবং স্বামীর বিরুদ্ধে মামলা করে বসলেন। এতে স্বামী একদিকে আর্থিক হয়রানির সাথে সাথে মানসিক হয়রানির শিকার হলেন। এরকমই এক মামলা সুপ্রিম কোর্টের কাছে আসে। সুপ্রিম কোর্ট বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে। এই রকম পরিস্থিতির মোকাবেলায় সুপ্রিম কোর্ট কড়া নির্দেশিকা জারি করে। কি এই নির্দেশিকা না মানলে সুপ্রিম কোর্ট কি পদক্ষেপ নিতে পারে? এই ধরনের ঘটনা ঘটলে স্বামীদের কি করণীয়? এই যাবতীয় বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। আর এই ভিডিও শেষে থাকবে আপনার করণীয় কিছু আইনি পরামর্শ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জামিরুদ্দিন ফারুকি। আমি আপনাদের আইনগত শিক্ষা ও পরামর্শ দিয়ে থাকি। ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজই চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। মেম্বারশিপ নিতে হলে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আপনার আইনি কোনো সমস্যা থাকলে তা কমেন্টে জানান, কারণ এই চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে। আজকের এই ভিডিওতে জানাবো, মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে আদালতে প্রথম মোশনে সম্মতি দেওয়ার পর স্ত্রী কি দ্বিতীয় মোশনে সম্মতি প্রত্যাহার করতে পারে? মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে আদালতে প্রথম মোশনে সম্মতি দেওয়ার পর স্ত্রী যদি দ্বিতীয় মোশনে সম্মতি প্রত্যাহার করে নেয়, সেক্ষেত্রে স্বামীদের কি করণীয়? মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে আদালতে প্রথম মোশনে সম্মতি দেওয়ার পর দ্বিতীয় মোশনে স্ত্রীর সম্মতি প্রত্যাহার সংক্রান্ত ধনঞ্জয় রাঠি বনাম রুচিকা রাঠি মামলায় সুপ্রিম কোর্ট কি নির্দেশিকা জারি করেছে? মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে আদালতে প্রথম মোশনে সম্মতি দেওয়ার পর স্ত্রী কি দ্বিতীয় মোশনে সম্মতি প্রত্যাহার করতে পারে? হিন্দু বিবাহ আইনের 13 নম্বর ধারা অনুযায়ী মিউচুয়াল ডিভোর্সের মূল ভিত্তিই হল উভয়ের সম্মতি। আদালতে পিটিশন জমা দেওয়ার পর আদালত সাধারণত 6 থেকে 18 মাসের একটি সময়সীমা দেয়, যাকে আইনের ভাষায় কুলিং অফ পিরিয়ড বলা হয়। আইন অনুযায়ী এই সময়ের মধ্যে যে কোনো একজন সঙ্গী, সে স্বামী হোক বা স্ত্রী, সম্মতি প্রত্যাহার করে নিতে পারেন। যদি দ্বিতীয় মোশন অর্থাৎ চূড়ান্ত শুনানির সময় স্ত্রী আদালতে এসে বলেন যে তিনি ডিভোর্স চান না বা সই করতে অস্বীকার করেন, তখন আদালত মিউচুয়াল ডিভোর্সের পিটিশনটি সরাসরি খারিজ বা বাতিল করে দেবে, কারণ জোর করে মিউচুয়াল ডিভোর্স হয় না। মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে আদালতে প্রথম মোশনে সম্মতি দেওয়ার পর স্ত্রী যদি দ্বিতীয় মোশনে সম্মতি প্রত্যাহার করে নেয়, সেক্ষেত্রে স্বামীদের কি করণীয়? স্ত্রী মিউচুয়াল ডিভোর্সের সম্মতি তুলে নিলে স্বামীর কাছে দুটি আইনি রাস্তা খোলা থাকে। একতরফা ডিভোর্স অর্থাৎ কন্টেস্টেড ডিভোর্স। স্ত্রীর অসম্মতিতে মিউচুয়াল ডিভোর্স বাতিল হওয়ার পর স্বামী হিন্দু বিবাহ আইনের 13 নম্বর ধারা মতে একতরফা বা কন্টেস্টেড ডিভোর্সের মামলা করতে পারেন। যেসব গ্রাউন্ডের ভিত্তিতে একতরফা ডিভোর্সের আবেদন করা যায়, সেই ভিত্তিতে একতরফা ডিভোর্সের মামলা ফাইল করতে হবে। কোন কোন গ্রাউন্ডে ডিভোর্স মামলা ফাইল করা যায় তা নিয়ে আমার একটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। 2. আদালতের পূর্ববর্তী রায় ব্যবহার করা। যদি এমন হয় যে স্ত্রী ইতিমধ্যে খোরপোশ বা অ্যালুমিনির সমস্ত টাকা বা গয়নাগাটি বুঝে নিয়েছেন এবং তারপর ইচ্ছে করে মিউচুয়াল ডিভোর্সের দ্বিতীয় শুনানিতে সই করছেন না, তখন স্বামী সুপ্রিম কোর্টের কিছু গুরুত্বপূর্ণ রায়ের সাহায্য নিতে পারেন। সেক্ষেত্রে স্বামী আদালতে প্রমাণ করতে পারেন যে স্ত্রী তার সাথে জালিয়াতি করছেন বা প্রতারণা করছেন। আদালত তখন পরিস্থিতি বিবেচনা করে ডিভোর্স
মঞ্জুর করতে পারেন। মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে আদালতে প্রথম মোশনে সম্মতি দেওয়ার পর দ্বিতীয় মোশনে স্ত্রীর সম্মতি প্রত্যাহার সংক্রান্ত ধনঞ্জয় রাঠি বনাম রুচিকা রাঠি মামলায় সুপ্রিম কোর্ট কি নির্দেশিকা জারি করেছে। ধনঞ্জয় রাঠি বনাম রুচিকা রাঠি মামলায় ধনঞ্জয় ও রুচিকার বিয়ে হয়েছিল ইংরাজি 2000 সালে। দীর্ঘ 23 বছর পর পারিবারিক বিবাদের কারণে ইংরাজি 2023 সালে স্বামী ধনঞ্জয় ফ্যামিলি কোর্টে ডিভোর্সের মামলা দায়ের করেন। আদালত মামলাটি মিডিয়েশন সেন্টারে পাঠায়। সেখানে দুই পক্ষের সম্মতিতে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়, যাকে সেটেলমেন্ট এগ্রিমেন্ট বা মিউচুয়াল ডিভোর্স এগ্রিমেন্ট বলা হয়। কিভাবে মিউচুয়াল ডিভোর্স এগ্রিমেন্ট লিখবেন তা নিয়ে আমার একটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। চুক্তির প্রধান শর্তগুলো ছিল: 1. স্বামী দুটি কিস্তিতে স্ত্রীকে 1.5 কোটি টাকা অ্যালুমনি হিসাবে প্রদান করবেন। 2. এছাড়াও গাড়ি কেনার জন্য আরও 14 লক্ষ টাকা ও গয়নাগাটি ফেরত দেবেন। 3. স্ত্রী তাদের যৌথ ব্যবসা অ্যাকাউন্ট থেকে স্বামীর অ্যাকাউন্টে 2,52 লক্ষ টাকা ট্রান্সফার করে দেবেন। এরপর চুক্তি অনুযায়ী স্বামী প্রথম কিস্তির 75 লক্ষ টাকা, গাড়ি 14 লক্ষ টাকা ও গয়নাগাটি ফেরত দিয়ে দেন। স্ত্রীও চুক্তি মোতাবেক স্বামীর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেন। এরপর দুজনে মিলে আদালতের মাধ্যমে মিউচুয়াল ডিভোর্সের প্রথম মোশন সম্পন্ন করেন। ফার্স্ট মোশন অর্থাৎ প্রথম শুনানি হয়ে যাওয়ার পর এবং সুবিধাগুলো ভোগ করার পর দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত শুনানির ঠিক আগে স্ত্রী সম্মতি প্রত্যাহার করে নেন ও স্বামীর বিরুদ্ধে পারিবারিক হিংসা আইনে মামলা করে দেন। স্ত্রী আদালতে দাবি করেন যে এই চুক্তির বাইরেও স্বামী তাকে 120 কোটি টাকার গয়না ও 50 কোটি টাকার সোনার বিস্কুট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য মূল চুক্তিতে লেখা হয়নি। বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি বিজয় বিষ্ণয়ের বেঞ্চ এই মামলায় স্ত্রীর আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং কড়া নির্দেশিকা জারি করেন। 1. চুক্তি হয়ে গেলে সম্মতি প্রত্যাহার করা যায় না। যদি স্বামী স্ত্রী আদালতের বাইরে একটি লিখিত চুক্তি বা সেটেলমেন্ট এগ্রিমেন্টে সই করেন এবং আদালতের সামনে এসে বলেন যে তারা স্বেচ্ছায় সই করেছেন বা সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে পরবর্তীকালে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া ওই সম্মতি প্রত্যাহার করা যাবে না। 2. সুবিধা ভোগ করার পর প্রতারণা নয়। স্ত্রী যদি চুক্তির শর্ত মেনে খোরপোশের টাকা বা গয়নাগাটি ইতিমধ্যে বুঝে নিয়ে থাকেন, তবে তিনি টাকাও রাখবেন আবার ডিভোর্সও দেবেন না, এরকম দ্বিচারিতা আদালত বরদাস্ত করবে না। একে বলে আইন নিজের সুবিধা মতো ব্যবহার করা। সুবিধা ভোগ করার পর শর্ত অস্বীকার করা যাবে না। 3. মানসিক নিষ্ঠুরতা। মিউচুয়াল ডিভোর্সের চুক্তি সম্পন্ন করে সমস্ত শর্তের সুবিধা নেওয়ার পর চূড়ান্ত মুহূর্তে এসে সম্মতি তুলে নেওয়া সঙ্গীর উপর চরম মানসিক নিষ্ঠুরতা হিসাবে গণ্য হবে। 4. মিথ্যা মামলা করলে জরিমানা। কোনো সুনির্দিষ্ট কারণ যেমন জালিয়াতি বা জোর খাটানো ছাড়া যদি কেউ সই করা চুক্তি থেকে পিছিয়ে আসে, তবে আদালত তার উপর ভারী জরিমানা করবে, যাতে এই ধরনের আইনি জালিয়াতি বন্ধ করা যায়। স্বামী চুক্তিভঙ্গের মামলা করার পর স্ত্রী পারিবারিক হিংসা আইনে মামলা করলে আদালত সেটি খারিজ করে দেয়। 5. ডিভোর্স মঞ্জুর। যেহেতু স্ত্রী দ্বিতীয় মোশনে সই করতে অস্বীকার করেছিলেন, তাই সুপ্রিম কোর্ট সংবিধানের আর্টিকেল 142-এর বিশেষ ক্ষমতা ব্যবহার করে এবং বিয়েটিকে যা আর জোড়া লাগানো সম্ভব নয় বলে ঘোষণা করে স্ত্রীর সম্মতি ছাড়াই ডিভোর্স মঞ্জুর করে দেয়। তবে স্বামীকে অ্যালুমনির বাকি টাকাটা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরামর্শ: 1. মিউচুয়াল ডিভোর্স এগ্রিমেন্ট লেখার সময় প্রতিটি বিষয় পরিষ্কারভাবে উল্লেখ করবেন। বিশেষ করে উল্লেখ করবেন চুক্তির প্রতিটি শর্ত উভয় পক্ষ মেনে চলতে বাধ্য ও প্রথম শুনানির পর চূড়ান্ত শুনানির সময় কেউই সম্মতি প্রত্যাহার করতে পারবে না। 2. প্রথম মোশনের সময় কম টাকা বা কম লেনদেন করুন। চূড়ান্ত শুনানির দিনে পুরো লেনদেন সম্পূর্ণ করুন। এই বিষয়গুলি এগ্রিমেন্টে লিখবেন। 3. শেষ পর্যায়ে স্ত্রী সই করতে অস্বীকার করায় মিউচুয়াল ডিভোর্স ভেস্তে গেলে চট করে একতরফা মামলা করবেন না। আইনজীবীর সাথে পরামর্শ করুন, সই না করার আসল কারণ জানুন। 4. টাকা দেওয়ার নিয়ম ও পদ্ধতি এগ্রিমেন্টে লিখুন। 5. যাবতীয় মামলা প্রত্যাহার ও নতুন মামলা ফাইল না করার শর্ত এগ্রিমেন্টে লিখুন। 6. টাকার রসিদ ও সমস্ত লেনদেনের প্রমাণ রাখুন।